একবারে জড়া আম, সাইজে ছোট। চলো এটা দিয়েও কাজ চলবে। ধরো, তো গাছ থেকে অলরেডি টাটকা আম পেড়ে নিয়েছি। আর সত্যি আমটা যে এতই টক, ধারণা বাইরে। এই আমটা যদি মোটামুটি বড় কড়াই এক কড়াই আমি যদি একটা আম দেওয়া হয় না ডালে, সরি আমি বলছি ডালে, তো পুরো ডালটাই টক হয়ে যাবে। আমরা বাড়িতে রান্না করে ঠিক এই সাইজের আমের অর্ধেকটা অংশ দিই বাড়ির রান্নার জন্য, তো এত টক। তা চলুন আমটাকে প্রথমে উপরের অংশটাকে ছাল ছুলে নিই। আর এখন তো অলরেডি সবার কাছে আম, আবার যেগুলো সচরাচর আম কিনেও পাওয়া যাচ্ছে। আর আজকে আম দিয়ে আপনাদের সামনে বানাবো আম কাসন্দি, একদম ঘরোয়া উপকরণ দিয়ে আর ঘরোয়া মানে জিনিসপত্র দিয়ে। কোনো ভেজাল থাকবে না আর কোনো কিছুই থাকবে না, একদম পুরো ঘরোয়া উপকরণ। আর এই আম কাসন্দি আপনারা 1 বছর অবধি একদম সংরক্ষণ করতে পারবেন বিনা ফ্রিজে। আর প্রথমে ছালগুলোকে সুন্দরভাবে ছুলে নেই, তারপরে আস্তে আস্তে আম কিন্তু বেশ ছুলে নিয়েছে। এবার আমগুলোকে পিউরি করে নেবো। আবার কিন্তু অনেকে কিন্তু আমগুলোকে ঠিক ছোটো ছোটো করে মানে কি গ্রাইন্ডিংয়ে পেস্ট করতে পারেন। তো পেস্ট থেকে আমার সব থেকে বেস্ট মানে যেটা পিউরি করা, সেটাই সবথেকে ভালো হয়। সুন্দর করে আমি পিউরি করে নেবো। কিন্তু পিউরি করে নিয়েছি অলরেডি, আর খুব সুন্দর পিউরি করে নিয়েছি। প্রথমে কিন্তু একটু লবণ দিয়ে কিছু করে রেস্ট দেবো। আর সত্যি আম কাসন্দি যে মানে কি এমনই একটা লোভনীয় খাবার, যে মানে কি সমস্ত ফুড মানে কি জাতীয় খাবারে ব্যবহার করা হয়। যেমন চপের সঙ্গে, সিঙ্গাটার সঙ্গে, আমরা এগুলোর সঙ্গে, চাউমিনের সঙ্গে সব জায়গাতে কিন্তু আম কাসন্দি ব্যবহার হয়। আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। তা প্রথমে আমি নুন দিয়ে একটু মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি রেস্ট দিয়ে দেবো। তারপরে যদি রোদের সময় কেউ যদি পাক্কা রোদ থেকে যদি আসে কাজের থেকে, যদি একটু আম কাসন্দি জল খায় না, আরও সুন্দর লাগে কি। আর এই আমটাই কেটে একটু মাখাতো আম দিয়ে, একদম লঙ্কা দিয়ে, দেখে আমটা কেমন টক না কি। এখন তো সত্যি অ্যাকচুয়ালি বলতে গেলে আম মাখা খাওয়াই বন্ধ হয়ে গেছে। নাহলে আগে একটু আম গাছে যদি এইটুকু যদি আম মানে একটু বড় হতো না, ওরে বাবারে আম মাখা খাওয়ার ধুম। আরেকটু 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 কে দেখো না। সত্যি যে আমটা এত টক ওনার বাইরে, যে আমটা খাওয়াই যাচ্ছে না। সত্যি বেশ সুন্দরভাবে কিন্তু আমের মধ্যে লবণটাও সুন্দর মানে কি মিক্স হয়ে গেছে। আর এবার এখানে নিচে একটু সাদা সর্ষে আর কালো সর্ষে নাও, এটাকে এক এক করে বাটো। আর কাসন্দি মানে সর্ষে আমি প্রথমে বাটবো কালো সর্ষে, তারপরে বাটবো সাদা সর্ষে। আচ্ছা, আর টম খাবে নাকি? না আর খাবো না। বাটো বাটো বাটো। শুকনোই বেটে নেবে একসঙ্গে তুমি সব বেটো না, সব গড়াবে না অল্প অল্প করে। দেখো দেখো বাটো বেশ বেশ। আমি একসাথেই বাটবো। আচ্ছা ঠিক আছে, এক্সপিরিয়েন্স আছে। বাবারে গামছাতে বাঁধতো, পাই পাই করে ঘুরাইতাম আম্মাকে আম্মাকে। আমার মনের মানুষের ছনে চাটকয়র মিশি দিনে চেয়ে আছে কলসি হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। কাকা খুব সুন্দর গান গিয়ে শোনালো।
আমি তো সুন্দর পাতা সেলাই করলাম, এই তো ভালো হয় নাই? হ্যাঁ ভালো হয়েছে। তাহলে ও কাকাটা সুন্দর হয়েছে, আমারটা সুন্দর হয়নি? হ্যাঁ কাকার গানটা খুব সুন্দর হয়েছে, কিন্তু আমিও হাত তালিও দিলাম না, ভুলে গেছি। পরবর্তী আমার যখন নিয়ে হবে তখন দিয়ে দেবে হ্যাঁ, ডবল করে। ডাবল করে দেবো। অলরেডি সমস্ত কিছু মশলা আমি কিন্তু রেডি করে নিয়েছি, আর আমটাও খুব সুন্দর কিন্তু মিশ্রণ হয়ে গেছে। এবার এখানে আমি নিয়েছি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ি। কারণ আগে লবণ দিয়েছিলাম, আর এখন আমি 1 চামচ লবণ দিয়েছি বড় চামচে, হলুদ গুঁড়ি 1 চামচ আর লঙ্কার গুঁড়ি দিয়েছি 2 চামচ। একসঙ্গে কিন্তু আমি মাখিয়ে নেব। একটু হালকা পরিমাণে চিনি আপনারা দিতে পারেন, না দিতে পারেন। এবার সুন্দর করে কিন্তু মাখিয়ে নেব। অল্প অল্প করে কিন্তু আমি সর্ষেগুলোকে আম কাসুন্দির সঙ্গে মাখিয়ে নেব। চন্দন, তুমি বানাও এখন কাসুন্দি, আর বিকেলে খেয়ে যাবো আচার, আর ঘরে দিয়ে এখন খাইগা কাঁচার, নাহলে তো উপায় নাই, টাইম তো আমার ওভার হয়ে গেছে। আসছি তাহলে, হ্যাঁ, টাটা, বাই বাই। সর্ষের তেল, একদম ঘরোয়া সর্ষের তেল, প্রথমে অল্প দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর একটু ঝাঁঝালো ঝাঁঝালো না হলে কিন্তু কাসুন্দিটা ভালো হবে না, ভালো লাগবে না খেতেও। তা সেন আসছে না? তাই হ্যাঁ, সেন আসা মানে আমার জিভে জল চলে আসছে। কাসুন্দি এখনো রেডি হয় না, আর জিভে জল চলে আসছে। হ্যাঁ, হ্যাঁ তাই, আর একটু সর্ষের তেল বন্ধু। এই নাও। এবার কিন্তু এই মাখানো আম, সর্ষে, সমস্ত কিছু মশলা বয়নের মধ্যে কিন্তু আমি মানে কি আস্তে আস্তে করে, এখানে আমি 3টে বয়নে কিন্তু আম কাসুন্দি করে নিয়েছি, আর বয়নের সাইজটা হচ্ছে 300 গ্রাম সাইজের। এখন আমি একটু একটু করে সর্ষে তেল বয়মের মধ্যে দিয়ে দেবো। এবার এগুলোকে সুন্দরভাবে চামচের সাহায্যে মাখিয়ে নেব বয়মের মধ্যে, যেন সর্ষের তেলটা চারিদিকে ছড়িয়ে যায়। সুন্দরভাবে তেলটাকে মাখিয়ে নেব। কাচের বয়ন তো একটু সাবধানে আস্তে আস্তে কিন্তু মাখাতে হবে, নাহলে কিন্তু সমস্যা আছে। আস্তে আস্তে এটাকেও ঠিক মাখিয়ে নেব। 1/2 চামচ ভিনিগার দিয়ে দেবো। ভিনিগারটা দেওয়ার কারণ আছে যে কাসুন্দিটা মানে কি আপনারা বিনা ফ্রিজেও 1 বছর রাখতে পারবেন, আর ভিনিগার দিয়ে সুন্দরভাবে আবার কিন্তু মাখিয়ে নেব। আমার 3টে বয়াম রেডি। এখন কিন্তু এটাকে সিল করে ওদের মধ্যে দিয়ে দেবো। আর হ্যাঁ, ভিনিগার যদি না থাকে তাহলে কিন্তু আপনারা পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন। একদম ইন্টারলক পারফেক্ট। এটাকে আমি টানা 7 দিন রোদে দেবো। 7 দিন দেওয়ার পর তারপরে কিন্তু এটাকে আমি টেস্ট করে দেবো। গাছের আম আর বাড়ির সমস্ত কিছু সরঞ্জাম একসঙ্গে মিলে বানালাম আম কাসুন্দি। তো এখন এগুলোকে টানা 7 দিন আমরা রোদে দেবো, তারপরে কিন্তু ট্রাই করবো। আর এখন আমরা এটাকে রোদেই দিয়ে দিচ্ছি। যাও, এটা রোদে দিয়ে আসো, দিয়ে ঠিক আসবো। আছে? ঠিক আর আছে। আপনারা কম সময়ে ঘরোয়া উপকরণ দিয়ে আম কাসুন্দি এরকমভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তো কমেন্টে জানাবেন। আর আজকে ভিডিও বেশি বাড়াচ্ছে না, আজকে ভিডিও এই অবধি। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও।
ততক্ষণে